দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে, ভিতরটা কত সুন্দর হয়েছে দেখুন। একদম দোকানের মতো বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে দেখুন, একদম দোকানের মতো। ভিতরটা রস রস আছে, কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। নমস্কার বন্ধুরা, শিপ্রা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আবারও আজকে একটা নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি। আজকে আমি বানাবো একটা স্পেশাল লাড্ডু। তো আপনারা প্লিজ পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো সামনেই তো স্বাধীনতা দিবস, রাখি বন্ধন। তো এই রাখি বন্ধনে বা স্বাধীনতা দিবসে আপনারা এই লাড্ডুটা দিয়ে মিষ্টিমুখ করাতে পারেন। তো আপনারা প্লিজ পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কীভাবে করি। এই লাড্ডুটা বানানোর জন্য মাপটা খুবই প্রয়োজন। তো আমি যেভাবে করছি আপনারাও বাড়িতে একবার ট্রাই করবেন। প্রথমে আমি একটা এই রকম সাইজের বাটি নিয়েছি। তো এই বাটির মাপ করে আমি এক বাটি এখানে সুজি নিয়ে নিয়েছি। তো এটা আমি একটা পাত্রের মধ্যে দিয়ে দেব। ওই বাটির মাপ করে আমি এক বাটি দুধ নিয়েছি। দুধটা গরম করে আমি ঠান্ডা করে নিয়েছি। গরম দুধ আপনারা দেবেন না, তাহলে সুজিটা দলা পাকিয়ে যাবে। তো এই দুধটা এবার আমি এর মধ্যে দিয়ে দেব। এবার আমি এর মধ্যে এই চামচটার মাপ করে 3 চামচ চিনি দিয়ে দেব। এখন বেশি চিনি না দিলেও হবে। এবার আমি এটাকে ভালো করে ফেটে নেব। এবার এটা আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। কড়া বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দেব। এবার আমি এটাকে খুলে নেব। তো দেখুন বন্ধুরা, সুজিটা কত সুন্দর ফুলে গেছে আর কত মোটাও হয়ে গেছে। এবার আমার কড়াইয়ের তেল গরম হয়ে গেছে। এবার আমি বড়ার আকারে এগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এই বড়াগুলো ভাজার সময় হালকা আঁচে ভাজতে হবে। এক পাটটা আমার ভেজে সাদা হয়ে গেছে। এবার আমি উল্টে দেব। তো এই বড়াগুলো লাল লাল করে ভাজলে হবে না, একটু সাদা থাকবে। এভাবে হালকা ভেজে আমি তুলে নেব। বড়া আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি ভেজে নিয়েছি। এইভাবে আমি সব বড়াগুলো ভেজে নেব। আমার এগুলো সব বড়ার আকারে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে ঠান্ডা করে নেব। এখানে আমি একটা মিক্সির জার নিয়েছি। এই বড়াগুলো টুকরো টুকরো করে এই মিক্সির জারের মধ্যে দিয়ে দেব। এইভাবে ভেঙে ভেঙে দিয়ে দেব। এবার আমি এগুলোকে মিক্সার করে নেব। আমি মিক্সার করে নিয়ে চলে এসেছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে ঝরঝরে। এইভাবে আপনারাও মিক্সার করে নেবেন। তো দেখুন কত ঝরঝরে হয়েছে।
পুরোপুরি মিক্সার করলে হবে না, একটু খিরচে রাখতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে আপনারাও করে নেবেন। কতটা ঝরঝরে হয়েছে, কত সুন্দর হয়েছে। আমি এই বাটির মাপ করে 1 বাটি জল দিয়ে দেব কড়াইতে। আমি এই একই বাটির মাপ করে 1 বাটি সুজি নিয়েছিলাম, সেই একই বাটি করে 1 বাটি জল দিলাম। ওই একই বাটির মাপ করে 1 বাটি আমি চিনি দিয়ে দেব। খেয়াল রাখবেন আপনারা মাপটা ঠিকঠাক করে দেবেন। দেখুন বন্ধুরা, চিনির রসটা আমার ফুটতে শুরু করে দিয়েছে। চিনির রসটা আমার ফুটে গেছে। এর মধ্যে আমি একটু সামান্য পরিমাণ অরেঞ্জ ফুড কালার দিয়ে দেব। তো আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। তো এই ফুড কালারটা দিয়ে আবারও একটু চিনির রসটা ফুটিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা কালার চলে এসেছে। তো দেখুন বন্ধুরা, আমি ফুটিয়ে ফুটিয়ে এরকম গাঢ়ত্বের করে নিয়েছি। এরকম হালকা হাত দিলে হালকা এই হাতে লেগে যাচ্ছে। এগুলো আমি আস্তে আস্তে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেব। এই অবস্থায় উনানের আঁচটা একদম কমে রাখতে হবে। এবার আমি এর মধ্যে 4টে এলাচ গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দেব। ভালো করে এইভাবে হালকা আঁচে নেড়ে নেড়ে জলটাকে শুকিয়ে নিতে হবে। এর মধ্যে কিছুটা পরিমাণ চালমগজ দিয়ে দেব। তো আপনারা কিছুটা কাজু কিশমিশও দিতে পারেন। শুকিয়ে এসছে, এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ ঘি দিয়ে দেব। তো আপনারা এটা নাও দিতে পারেন। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে রসগুলো। তো দেখুন বন্ধুরা, কতটা শুকিয়ে গেছে। এই অবস্থায় এবার আমি নামিয়ে নেব। দেখুন কড়ার গায়ে লেগে যাচ্ছে, অনেকটা শুকিয়ে গেছে, আর রস নেই। এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি এটাকে নামিয়ে নিয়েছি এবং হালকা গরম অবস্থায় এটাকে গোল করে নিতে হবে। প্রথমে আমি এইভাবে হাত দিয়ে করে নেব, গোল করে নেব। নিয়ে আমি 2 হাতের সাহায্যে এইভাবে গোল করে নেব। আবারও আমি এইভাবে আরেকটা নিলাম, নিয়ে আবারও আমি আরেকটা করে নেব। হাত দিয়ে প্রথমে একটু গোল করে নেব, তারপর 2 হাতের সাহায্যে এইভাবে করে নেব। তো আমি একটু হাতে ঘি দিয়ে নিয়েছি, নিলে আর হাতে লেগে যাবে না। ঠিক আছে। দেখুন বন্ধুরা, আমার সব লাড্ডু তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার এসছে, কত সুন্দর দেখতেও হয়েছে। তো আপনাদেরকে একটা ভেঙে দেখাই কত সুন্দর হয়েছে। দেখুন দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে, ভিতরটা কত সুন্দর হয়েছে। দেখুন একদম দোকানের মতো বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে। দেখুন একদম দোকানের মতো, ভিতরটা রস রস আছে, কত সুন্দর দেখতে হয়েছে। দেখুন এই রেসিপিটা আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করি খুব সুন্দর হবে। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার করে পাশে থাকবেন। নমস্কার।